নমস্কার, নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে দেখাবো আমার ছোট ছেলে আর্যর সারাদিন বলতে সকালবেলা মর্নিং রুটিনটা। দেখো, আর্য সবে ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠেই আমি আর্যকে বলা শুরু করেছি গুড মর্নিং। তারপর দেখো ওর দাদা ওকে একটু আদর করে দিচ্ছে। আর সকালবেলা ওর দাদা যতক্ষণ স্কুলে যদি না যায় এইভাবে ওকে আদর করে। তারপর ওর বাবা এখন স্নান করতে গেছে, স্নান করে এসে আর্য আবার একটু ওর বাবার কাছে যাবে, তার বাবার কাছে একটু আদর খাবে। তারপরে দেখো ওর বাবা আদর করে দিচ্ছে একটু আর্যকে। তারপর আর্যকে আমি খাইয়ে দেবো। আর সকালবেলা ব্রেস্ট ফিড করেই দিয়েছি আর্যকে। আর এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, তাই জন্য আর্যকে একদম পাতলা জামা পরিয়ে শুয়ে দিই আর একটা ডায়াপার পরিয়ে শুয়ে দিই। এবার আর্যকে আমি খাইয়ে দেবো, একটু মুখটা ফ্রেশ করিয়ে দেবো। ব্রেস্ট ফিড করানোর পরে জল খাইয়ে দিয়েছি, তখন আর মুখটা পরিষ্কার করিনি। তার কারণ আমি বলি পরে করে দেবো, ব্রেস্ট ফিডটা করেছে আর জলটা খেয়েছে, তো তারপরেই করে দেবো। তারপর ব্রেস্ট ফিড করার জল, তারপরে আমি একটু কাজ করছিলাম, সে কারণে 10 মিনিট পরে জল খাইয়ে দিলাম। আর গরম পড়েছে তো একটু বাচ্চাদের জল না খাওয়ালেও হয় না, সেই জন্য একটু গরম জল খাইয়ে দিয়েছিলাম। দেখে এবার আমাকে একটু আদর করছে, আর কোলে উঠবে, কোলে আর শুয়ে থাকবে না। এতক্ষণ শুয়েছিল, ওই জন্য আর শোবে না। আর টিপটা দেখো কী করে ফেলেছে। এরপর আর্যকে সকালবেলা খাওয়াবো, একটু বাইরের ভারী খাবার খাওয়াবো। ওর জন্য এখন দিচ্ছি স্যারেলাক। আর স্যারেলাক আমি সবসময় এইভাবে প্যাকেটটা কেটে কৌটো করে প্যাকেটটা ভরে মুড়িয়ে রেখে দিই, যাতে এর মধ্যে হাওয়াটা তাড়াতাড়ি না ঢুকতে পারে আর খাবারটা ভালো থাকে। তো ছোট্ট একটা বাটি নিয়েছি, আর এই বাটিতে সামান্য পরিমাণ স্যারেলাক দেবো। এটা হয়েছে ওই সকালবেলার খাবার। এই খাবারটা খায় ধরো 7:30 7:30 নাগাদ এটা খায়। তারপরে দেখো পাশের বাড়ি এক কাকিমা এসছে আজকে, তো ভাবলাম যে এটাও শেয়ার করে দিই। ওকে একটু নিতে এসছে, আর আমি ওকে খাইয়ে ওর মুখটা পরিষ্কার করে দিচ্ছি আর জামাটা চেঞ্জ করে দেবো। ওকে একটু ভালো জামা পরিয়ে দেবো। এতক্ষণ কি ছিল, রাত্রিবেলা জামাটা পরা ছিল, তো জামাই লাগিয়ে দেবে, ওই জন্য আর আমি জামাটা আর চেঞ্জ করিনি। তাই ভাবলাম এখনই একবারে একটু পরে চেঞ্জ করে দেবো। আর দেখো ফোনের দিকে তাকিয়ে আছে, ফোনটা কি করে নেবে আর মুখে দেবে। এটা হচ্ছে এখন এই 7 মাসের বাচ্চা, তো আর 7-8 মাসের বাচ্চা যা পায় সব জিনিসই না মুখে দেয়। মুখে দেওয়ার জন্য দেখো ফোনের দিকেই ছুটছে। তাই আমি ওর বাবাকে মিস্টার ভদ্রকে বললাম ওকে একটু ধরো, তারপরে তো আমি জামাটা পরাই। আর ফোনটাও না পা দিয়ে একটু নাড়িয়ে দিয়েছিল, সে কারণে ফোনটা একটু ঠিক করে নিলাম। তারপর ওকে জামা পরাবো আর ডায়াপারটাও চেঞ্জ করে দেবো। যেহেতু তার রাতের ডায়াপার ছিল, 7টার সময় উঠে পড়েছে, আর 7:30টার দিকে আমি খাইয়ে দিয়েছি, তারপর মুখ ধুয়ে দিয়েছি। তাহলে একেবারে চেঞ্জ করার সময় করিয়ে দেবো, কেননা এখন চেঞ্জ করলে তো আবার একটু পরেই আবার আমাকে আর একটা ডায়াপার পরাতে হবে। আর রাত্রিবেলা তো 2বার ডায়াপার চেঞ্জ করতেই হয়, তার কারণ বাচ্চাদের ডায়াপার তাড়াতাড়ি ভর্তি হয়ে যায়, তো টয়লেট যে করে। আর দেখো কাকিমা নিতে এসছে বললাম না, নিয়ে চলে গেল। আর এখন তারপরে এসে আর্য একটা ঘুম দিয়েছে, আর ঘুমের সময় নাকি দেখাতে নেই, সেই কারণে পাটা দেখালাম। কিছুক্ষণ পরেই না উঠে গেছিলো। এই দেখো, এই যে আর্যর মুখটা দেখো। আর আমি ওকে যে কাজলটা হয় না, কাজলটা ঘরে পাতা কাজল ছিল, ওটা পরাতে যাচ্ছিলাম, দেখো নড়ে নড়ে উঠছিল, আর পরাতে দেয়নি তেমন সুন্দর করে। আর দেখো কীভাবে পরেছে, নড়ে নড়ে উঠলে না আর পরানো যায় না ওকে কাজল পরাতে সমস্ত বাচ্চারা বিরক্ত করে ভীষণভাবে, ওরা কাজলটা পরাতেই চায় না। দেখো কী সুন্দর করে শুয়ে আছে, কাজলটাই শুধু পরতে চায় না। আর এটা আমি একটু ওর কাছে দিচ্ছিলাম, দেখি পরে নাকি। এটা অবশ্য ফাঁকা, কেউ ঘরে পরা কাজলই বেশিরভাগ ইউজ করেছি। তারপরে আর্যকে খাওয়াচ্ছি এরকম একটা খিচুড়ি। ডক্টর ওকে 3 বেলাই খিচুড়ি খেতে বলেছে, সকালে দুপুরে। সকালে এটা খাচ্ছে তোমার 10:30 পৌনে 11টা, তারপরে খাবে গিয়েছে 2টোর সময়। এখন সকালে অল্প একটু খিচুড়ি দিচ্ছি, পুরোটা খাবেও না। দেখো, তবে হ্যাঁ, আমি আমার বাচ্চাকে এইভাবে করে করছি, সেটাই পুরোপুরি তোমাদের কাছে শেয়ার করছি। এর মধ্যে অন্য কিছুই মানে অনেক সময় অনেক কিছু অ্যাড করে বা কিছু সেরকম কিছুই করিনি। জাস্ট প্রতিদিন যেভাবে বাচ্চাকে করছি সেভাবেই তোমাদের কাছে শেয়ার করছি। আর দেখো আর্যকে খিচুড়িটা খাওয়াচ্ছি, খিচুড়িটা ঘন হয়েছে। আর আর্য কোলের উপর শুয়ে মাথাটা তুলে যেভাবে বাচ্চারা খায় ওইভাবে খায়। এখন দেখে এইভাবে খাইয়ে দেখে এইভাবে খায় নাকি, তারপর দেখলাম না,
আর্য আজকে এইভাবে খেয়ে নিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর দেখো আর্য খেলা শুরু হয়েছে। এই যে লাঠিটা নিয়ে ও খেলবে। আর দেখো এই লাঠিটা নিয়ে খেলতে খেলতে আর্য পড়ে গেল, তাই আমিও বলে ফেললাম ঝাপাস। দেখো, আর আর্যকে সারাদিন আর ডায়াপার পরাই না, তারপরে প্যান্ট পরেই থাকে, রাত্রিবেলার দিকে পরে আর সকালবেলা একটু পরে থাকে। এই দেখো আর্য খুব সুন্দর করে খেলছে। এরপরে ওকে স্নান করিয়ে দেবো। আর দেখো আমার কাছে চলে আসছে ছুটে ছুটে আসছে। আমি বলি আয় আয় আয়, আমার কাছে চলে আসছে। তারপর আমি একটু আর্যকের সাথে খেলবো ওখানে বসে বসে। তারপর আর্যকে স্নান করাবো, সেটা আর তোমাদেরকে শেয়ার করছি না। দেখো আর্য স্নান হয়ে গেছে আর আমি টিপও পরিয়ে দিয়েছি। আর তারপর আমি মাথাটা আঁচড়ে দিচ্ছি। আর তোজো এই দিক দিয়ে কী একটা বেশ বলছে, আমি সেটা ভুলে গেছি। আর আর্যকে আজকে একটা পিঙ্ক কালারের গেঞ্জি পরিয়ে দিয়েছি। তো আমার তোজো বলছিল কি ওকে পিঙ্ক পরিয়ে দিয়েছো, মেয়ে মেয়ে লাগছে। আর আর্য দেখো ঘুম পেয়ে গেছে, স্নান করে আসলে তো একটা ঘুম দেয় আর্য। আর না এগুলো আছে তো পরিয়ে দিই, তা নাহলে তো ছোটো হয়ে যাবে, ঘরে থেকে যাবে। কে বেশ একজন দিয়েছিল, তো এবার ওকে ঘুম পাড়াবো। টাটা সবাইকে।